জেলা প্রশাসক কিম নেপচুনের একমাত্র ছেলে জিওন জংকুক। গ্রামের অনেকেই তাদের বাড়িকে জমিদার বাড়ি বলেও চেনে। প্রচুর পরিমাণে প্রভাবশালী লোক জংকুকরা। বাড়ির প্রত্যেকটা সদস্য জংকুকের রাগকে প্রচুর পরিমাণে ভয় পায়। সবাই জানে এই ছেলে একবার যা বলে তা সে করেই ছাড়ে, যে কোনো মূল্যে। কিরে বাবা, মন খারাপ কেন তোর? আজকে কি তে মামুনির সঙ্গে দেখা হয় নাই? ওহো আম্মু, ক্ষুধা লাগছে, খাবার দাও তো। আর আমি কি প্রতিদিন তের খবর নিতে স্কুলে যাই নাকি? আচ্ছা হয়েছে, বস, আমি খাবার দিচ্ছি। দাও। তারপর খাবার খেয়ে জাঙ্কুক বেরিয়ে যায় ঘর থেকে। জাঙ্কুকের অভ্যাস, প্রতিদিন একবার হলেও সে স্কুলে যাবেই তেকে দেখতে। সে তেকে প্রচুর পরিমাণে ভালোবাসে। জাঙ্কুকের ফ্যামিলির সবাই জানে আরেম ভাতে, কিন্তু শুধুমাত্র তের ফ্যামিলির কেউই জানে না এই ব্যাপারে। এমনকি তেও জানে না যে জাঙ্কুক তাকে এত অসম্ভব পরিমাণে ভালোবাসে। স্কুলের সামনে এসে জঙ্কুক গাড়ি থেকে নেমে দাঁড়ায়। প্রতিদিন এই একই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র একবার একটা নজর দেখে দেখবে বলে। ওহ, আজকে মনে হয় একটু তাড়াতাড়ি চলে এসেছি। স্কুলে তো এখনো কেউই আসে নাই, অথচ আমি এসে সেই মহারানীর জন্য এখানে দাঁড়াই আছি। সেই মহারানী জানেই না যে আমি তাকে মনে মনে কতটা লাভ করি, বোঝেই না কিছু, পিচ্ছি একটা। তের বাবা জেহোপ একটা প্রাইমারি স্কুলের মাস্টার। আজকে প্রাইমারি স্কুল ছুটি, তাই সে তেকে স্কুলে পৌঁছে দিয়ে আসছে। অন্যান্য সময়তে একাই স্কুলে যায়, কিন্তু আজ যেহেতু বাবার ছুটি, তাই জন্য মেয়েকে নিয়ে আসছে স্কুলে দিয়ে আসতে। অষ্টম শ্রেণীতে পড়ুয়া তে ভীষণ সুন্দরী, লম্বা চুল, দুদিকে দুটো ঝুঁটি করে বাবার সাথে হেলে দুলে স্কুলে আসছে। তখনই জঙ্কুকের সাথে দেখা হয় জেহোপের। জঙ্কুক বলে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন তো? এই তো বাবা, আলহামদুলিল্লাহ আছি কোনরকম। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তো স্কুল থেকে প্রমোশন পেয়েছেন আপনি এবারে? না তো, প্রমোশন তো দেয়নি ওরা। কেন, তুমি কি আমার প্রমোশন নিয়ে কথা বলেছিলে ওদের সাথে? আমি তো ওদের সাথে কথা বলেছিলাম প্রমোশন নিয়ে। আচ্ছা, কোনো সমস্যা নাই, পান নাই, পেয়ে যাবেন খুব শীঘ্রই। আমি বলে দিয়েছি, খুব শীঘ্রই আপনি প্রমোশন পেয়ে যাবেন। কথাটা বলেই জাঙ্কুক এক পলক তের দিকে তাকায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ তোমাকে। জঙ্কুক জেহবের কথা তোয়াক্কা না করে তের দিকে তাকিয়ে বলে, বড়দের দেখলে সালাম দিতে হয়, জানিস না? তে এক প্রকার থতমত খেয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তের তুলনায় জঙ্কুক অনেকটাই বড়, তাই তেকে তুই করে বলাতে জেহব কিছুই মনে করে না। আপু, আমার স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, বিল দিয়ে দিবে, চলো না এখন যাই। তে বরাবরের জন্যই জঙ্কুককে ভয় পায়, দেখলেই ভয় লাগে, কিন্তু কেন ভয় লাগে তার উত্তর তে এখনো জানে না। আচ্ছা বাবা, আসি তাহলে, তোমার সাথে আবার পরে কথা হবে। ঠিক আছে চাচা, সাবধানে যাবেন। তারপর জেহব তেকে স্কুলে পৌঁছে দিয়ে বাজারে চলে যায়। টানা 2 ঘন্টা ক্লাস করার পরে তে আর জিমিন বাইরে আসে কিছু খাওয়ার জন্য। সাথে সুবিন আর ইয়ঞ্জুনও আছে। জাঙ্কুক এখনো ওখানে গাড়ির উপর বসে আছে, বসে বসে স্মোক করছে। ভাই, তের আশেপাশে এত ছেলেপুলে কেন? জঙ্কুক তো বিষয়টা আগেই খেয়াল করেছে। রাগে কটমট করছে ভেতরে ভেতরে, কিন্তু ফেসে কোনো রিয়াকশনই বোঝাতে যাচ্ছে না। তেরা হাঁটতে হাঁটতে ঝালমুড়ির দোকানের সামনে আসে। তারপর জঙ্কুক বলে, তে এদিকে আয়। তে জাঙ্কুকের ডাকটা শোনে, কিন্তু জাঙ্কুকের দিকে তাকিয়ে স্টিল ওখানেই দাঁড়িয়ে থাকে তাও। জঙ্কুক আবারও রাগে কটমট করতে করতে বলে, তে দেখেছি না আমি তোকে, স্টিল নাও এখনো ওখানে কেন দাঁড়িয়ে আছিস? আমার সামনে আয় বলছি। এই জঙ্কুকের রাগান্বিত কণ্ঠে একটু কেঁপে ওঠে, দ্রুত জঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। ওকে তো রাগ হচ্ছিল, তে বাইরে এত ছেলেপুলেদের সাথে ঝালমুড়ি খেতে এসেছে, আবার হাসাহাসিও করছে। জঙ্কুক অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তের দিকে। তে মাথাটা নিচু করে ওখানেই দাঁড়িয়ে থাকে। এসব অস্বাস্থ্যকর খাবার খেতে স্কুলে আসিস তুই? বাড়িতে তোর আম্মা তোকে খাবার দেয় না? জঙ্কুকের রাগটা তো অন্য কারণে, কিন্তু সেটা তো আর জঙ্কুক প্রকাশ করতে পারছে না। এই জন্য রাগটা অন্য কোনো বিষয়ের উপর দিয়ে তের উপরে চাপিয়ে দেয়। এখনো স্টিল এখানেই দাঁড়িয়ে আছিস তুই? ক্লাসে যা, আর ছুটির আগে বের হলে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তে। এক্ষুনি ক্লাসে যা।
তের জন্য এগুলো মোটেও অস্বাভাবিক কিছু না। প্রতিদিনই টুকটাক বকা খায় জঙ্কুকের কাছ থেকে তে ওখান থেকে এক দৌড়ে গিয়ে ক্লাসে বসে কান্না করতে থাকে। উনি সব সময় আমার সাথে এমনটা করে, সব সময় আমাকেই বকা দেয়। যখন তখন যেখানে সেখানে আমাকে দেখলেই উনি বকা দেয়। স্কুলে তো আরো অনেক মেয়ে আছে, আমাকেই কেন বকা দিতে হবে? তে একা একা বিড়বিড় করে কথাগুলো জঙ্কুকের সম্বন্ধেই বলছিল। তখনই ওখানে জিমিন উপস্থিত হয়। ভালো লাগছে না তো জিমিন, যা এখান থেকে, আমাকে একটু ডিস্টার্ব করিস না। জঙ্কুক ভাইয়া ঝালমুড়ি কিনে তোর জন্য পাঠিয়েছে। এবার তে মুখ তুলে জিমিনের দিকে তাকায়। আগে খেতে হচ্ছে না? বকা দিয়ে ঝালমুড়ি খেতে বারণ করে এখন নিজেই ঝালমুড়ি কিনে পাঠিয়েছে। খাবো না আমি, যা যাত্রা তাকে গিয়ে দিয়ে আয়। পর পুরো ক্লাস চলাকালীন তে একবারও আর ক্লাসের বাইরে বের হয় না। জঙ্কুক মনে মনে বলে, বের হতে বারণ করে দিয়েছি বলে আর একবারের জন্য বের হচ্ছে না। ও কি বোঝে না আমি ওর জন্যই এখানে সারাদিন দাঁড়িয়ে থাকি? অবশ্য জানবে কি, ও তো বোঝেই না এখন কিছু। কবে যে বুঝবে ও যে আমি ওকে কতটা ভালোবাসি? কবে বড় হবি তুই? কবে বুঝবি আমি কি চাই? তারপর তে ছুটির পর স্কুল থেকে বের হয়। জাঙ্কুকের প্রাণ পাখিটা যেন এই মাত্রই ফিরে আসলো। তেকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জঙ্কুক। তে এদিকে আয়। তে জঙ্কুকের সামনাসামনি আসে কিন্তু কিছুই বলে না। গাড়িতে ওঠ। আমি বাড়ি যাবো, গাড়িতে কেন উঠবো? বেশি কথা না বলে গাড়িতে ওঠ, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। প্রয়োজন নাই জঙ্কুক ভাইয়া, আমি একাই যেতে পারবো। ওহ তে, আমার মাথা গরম করিস না, তোকে গাড়িতে উঠতে বলেছি আমি। ধমকের সুরে কথাটা বলাতে তে একটু কেঁপে ওঠে আর একটা কথাও না বাড়িয়ে দ্রুত গাড়িতে উঠে যায়। জঙ্কুক সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে আর টুংটাং মাঝে মধ্যে তের দিকে তাকাচ্ছে। আর এর সাইড গ্লাসটা খোলা ছিল। তে বাহিরে তাকিয়ে আছে জানালা দিয়ে। দুজনের মধ্যেই নীরবতা, কেউ কথা বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে জঙ্কুক বলে, তোর বাবার কাছে আজকে বিচার দিব, পা ভেঙে বাড়িতে রেখে দিতে বলবো। আর তুই তো জানিস তোর বাবা আমার সব কথা ডেফিনেটলি শুনবে। কিসের বিচার? আমি তো কিছুই করি নাই। করেছিস ছেলেদের সাথে হাহাহিহি করে ঝালমুড়ি খাওয়া, তাই না? বাড়িতে চল, আজকে ঝালমুড়ি টু মাচ ফ্লেভার বোঝাবো তোকে। তে ভয় পেয়ে যায়, জঙ্কুককে বলে, প্লিজ প্লিজ আপুকে কিছু বলবেন না। আমি আর জিমিন তো একাই আসছিলাম, কিন্তু পিছনে সবিনা নিরঞ্জন কখন এসেছে আমরা তো টের পাই নাই। আপুকে কিছু বলবেন না, আপু আমাকে খারাপ মনে করবে। তাহলে করুক, মনে করুক খারাপ, খারাপকে তো খারাপই মনে করবে, তাই না? আমি সরি, আমি আর কখনো কোনো ছেলের পাশে দাঁড়াবোই না। প্লিজ আপুকে কিছু বলবেন না। জঙ্কুক কিছুই বলে না, সোজা সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। তে আরো কয়েকবার রিকোয়েস্ট করে জঙ্কুককে, বলে যেন তার বাবাকে কিছুই না বলে। কিন্তু জঙ্কুক তার কোনো কথারই কোনো তোয়াক্কা করে না, কোনো পাত্তাই দেয় না। সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে, যেন গাড়িতে তার পাশে আর কেউ বসেই নাই। অনুরোধ করতে করতে এক পর্যায়েতেও আর কোনো কথা বলে না, চুপ হয়ে থাকে। কথা বলে কি বা করবে? যার সাথে কথা বলছে সে তো তার একটা কথারও কোনো উত্তরই দিচ্ছে না। এবার তে বসে বসে নিঃশব্দে কান্না করতে থাকে। জাঙ্কুক যদি সত্যি তার বাবাকে সবকিছু বলে দেয়, তার বাবা তো তাহলে তাকে আর 10টা মেয়ের মতোই খারাপ মনে করবে। ড্রাইভ করতে করতে এক পর্যায়ে জাঙ্কুকরা তেদের বাড়ির সামনে আসে। তে নাম, বাড়ি থেকে নাম। বাপের বাড়ি তো চলে এসছিস, এবার কি শ্বশুর বাড়িও যাবি? মানে টানে কিচ্ছু না, গাড়ি থেকে নাম, তোর বাড়ির সামনে এসেছি। তে আর কোনো কথা না বলে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়লো। জঙ্কুক আর তের সাথে কোনো প্রকার কোনো কথা না বলে গাড়ি ড্রাইভ করে ওই স্থান ত্যাগ করলো। সামনে জঙ্কুকদের বাড়ি। আসার পথে কিছু কাজ সেরে জঙ্কুক বাড়িতে চলে আসে। সো জান পাখিরা, আজকে এখানেই শেষ করছি। এর থেকে লং ভিডিও আপলোড দেওয়া পসিবল না, কারণ এই ভিডিওটা আমি শর্টে আপলোড দিচ্ছি। এর থেকে লং আপলোড দিতে গেলে আপলোড হবেই না। সো জান পাখিরা, আমি আশা করব তোমরা আমার বিষয়টা বোঝার চেষ্টা করবা। সমস্যা নাই, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করো। তাহলে
তাহলেই আমি স্টোরিটার সামনের পার্টগুলো বানাবো এবং লং ভিডিও দিব। এই ভিডিওটার উপরেই ভিত্তি করে কিন্তু সামনের ভিডিওগুলো আসবে। সামনের পার্টগুলো আরো অনেক বেশি বেশি ইন্টারেস্টিং হতে চলেছে জান পাখিরা, অনেক বেশি রিয়ালিটি থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে জান পাখিরা। তো কি করতে হবে জানোই তো, বেশি বেশি করে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।